أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاليوم لا تظلمون نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون অতঃপর আজ কারো প্রতি কোনো অবিচার করা হবে না এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, নিশ্চয় এদিন জান্নাতবাসীরা আনন্দে মগ্ন হবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি মুত্তাকিউন, তারা এবং তাদের সঙ্গীরা সুশীতল ছায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন, সেখানে থাকবে তাদের জন্য ফলমূল এবং তাদের জন্য কাঙ্ক্ষিত সব কিছু। সালাম কাওলাম মির রাব্বির রহিম, পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে তাদের বলা হবে সালাম। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীগণ, তোমরা আজ পৃথক হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদম, আমরা কি তোমাদের নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আর আমারই দাসত্ব করো, এটাই সঠিক পথ। আলাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আর শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছিল। আফালাম তাকুনু তাকিলুন, তবু কি তোমরা বুদ্ধিমান হবে না বা আকলকে ব্যবহার করবে না? হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। ইসলাউহা ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, আজ তোমরা এতে প্রবেশ করো কারণ তোমরা একে অস্বীকার করতে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমরা আজ এদের মুখে মোহর মেরে দেব, আর এদের হাত কথা বলবে আমাদের সাথে এবং এদের পা সাক্ষ্য দেবে এদের কৃতকর্ম সম্বন্ধে। আলাউ নাশাউ লা তামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, আর আমরা ইচ্ছা করলে অবশ্যই এদের চোখগুলোকে নিষ্প্রভ করে দিতে পারতাম, তখন এরা পথ চলতে চাইলে কি করে দেখতে পেত। আলাউ নাশাউ লা মাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়া লা ইয়ারজিউন, আর আমরা ইচ্ছা করলে অবশ্যই নিজ নিজ স্থানে এদের আকৃতি পরিবর্তন করে দিতে পারতাম, ফলে এরা সামনের দিকেও চলতে পারত না এবং পিছনেও ফিরে আসতে পারত না। আমরা আজকে সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াত থেকে 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, অর্থ বলেছি। এই আয়াতগুলোতে রব্বুল আলামিন প্রথমে জান্নাতবাসীদের কথা, এরপর জাহান্নামীদের সাথে আচরণ, এই দুটা বিষয় বলার পরে আমাদের সতর্ক করেছেন যাতে আমরা সঠিক পথে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যেটা বলছেন 54 নম্বর আয়াতে,
আজ কারো প্রতি কোনো অবিচার করা হবে না, এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে, বিচারের মাঠে, হাসরের দিনে আল্লাহ যে বিচার করবেন, আল্লাহ বলছেন কারোর প্রতি আমি জুলুম করব না, অবিচার করব না। এখানে একেবারে সঠিক বিচারটাই হবে। যে যতটুক পাওনাদার তাকে ততটুকুই দেওয়া হবে। কারণ রব্বুল আলামিনের বিচারের যে পদ্ধতি, সিস্টেম, সকল কিছু আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে সংরক্ষিত করেছেন, এতে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। দুনিয়ার বিচার যতই ভালো হোক না কেন, কোথাও না কোথাও ভুল থাকবে। কারণ এখানে মনে করেন যে গোটা আপনার সাক্ষী, শপথ সব কিছু দিয়ে আপনার প্রমাণ করেই বিচার করা হলো, তারপর এখানকার বিচারক মনের খবরটা জানে না যে মনে কি ছিল। কিন্তু সেখানকার সেই রব্বুল আলামিন যে বিচারক আপনার অন্তরের খবরটাও জানেন, অতএব সেখানে বিচারের ত্রুটি হওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহ বলছেন নিশ্চয় দিন জান্নাতবাসীরা আনন্দে মগ্ন হবে। এই বিচারের পরে যারা জান্নাতে হবে তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। তারা এবং তাদের সঙ্গীরা সুশীতল ছায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। জান্নাতীরা জান্নাতীদেরকে দেখার সুযোগ পাবে। জান্নাতীদের মধ্যে যাদের স্ত্রী পরিবার নিজেদের লোক জান্নাতে যাবে, তারাকে এক জায়গাতে নিয়ে আসা হবে। আবার আত্মীয়তার সম্পর্ক নয়, বন্ধু বান্ধব দুনিয়াতে পরিচিত, আর তাদের সাথেও যখন যাদের সাথে মন চাইবে জান্নাতে দেখা করার সুযোগ হবে। দুনিয়াতে যেমন আমরা খোশ গল্প করি চেয়ারে বসে, রব্বুল আলামিন সেখানে সুশীতল ছায় মনোরম পরিবেশে সুসজ্জিত আসনে, মানে সেই চেয়ারগুলা সাজানো সিংহাসন, সুসজ্জিত আসনে হেলান দিয়ে সামনাসামনি বসে গল্প করে তাদের জন্য নিয়ামত ভরা ফল মূল হাজির করা হবে। তাদের সেবা আপ্যায়নের জন্য সুন্দর সুন্দর বালকেরা, যাদের বয়স হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরকম জান্নাতি ছেলেরা তাদের খাবার রাবার নিয়ে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলছেন সেখানে থাকবে তাদের জন্য ফলমূল এবং তাদের জন্য কাঙ্ক্ষিত সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার চাহিদা জানেন, সেভাবে সব কিছু রাখবেন। এরপর আপনার মনে যা আকাঙ্ক্ষা করবে আপনাকে তাই দেওয়া হবে। পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে তাদের বলা হবে সালাম। রব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দেবেন। তো রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম পাওয়া মানে কি? নিয়ামতে একেবারে ভরপুর হয়ে যাওয়া। আর বিপরীত পক্ষে অপরাধীদেরকে বলা হবে তোমরা আজ পৃথক হয়ে যাও। একই সাথে বাপ ছেলে, মা ছেলে, স্বামী স্ত্রী আপনার ছিল দুনিয়াতে, কিন্তু ওখানে যে জান্নাতের আলাদা হয়ে যাবে, জাহান্নামীরা আলাদা হয়ে যাবে, কারোর সাথে কারোর সম্পর্ক থাকবে না। আল্লাহ বলছেন হে বনি আদম, আমরা কি তোমাদের নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না? ওই জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে বলা হবে যে আমি কি তোমাদেরকে দুনিয়াতে থাকতে অর্ডার করেছিলাম না যে তোমরা শয়তানের কথা শুনো না? আর আমার কথা না শুনে শয়তানের কথা শোনার কারণে তো তোমাদের আজকে এই অবস্থা। আমরা কিন্তু দুনিয়ার প্রত্যেকটা কাজ হয় আল্লাহর নির্দেশে করি, না হলে শয়তানের নির্দেশে করি। যদি কাজটা আল্লাহর খুশি মোতাবেক হয় সেটা আল্লাহর কাজ, আর সেটা যদি আল্লাহর নির্দেশের বাইরে হয় তাহলে এটা শয়তানের কাজ। ভাগ কিন্তু কাজের দুটা। আল্লাহ বলবেন সেদিন অপরাধীদেরকে, আমি কি তোমাদেরকে শয়তানের দাসত্ব না করতে নির্দেশ দিইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না? নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। সেই তোমাদেরকে আজকে এই বিপথে নিয়ে এসে আজকে মহা
শাস্তির জায়গাতে তোমাদেরকে হাজির করেছে। আল্লাহ বলছেন এবার আমাদের উদ্দেশ্য করে, এই যা আমরা বসে আছি, আমারই দাসত্ব করো, এটাই সঠিক পথ। আর ওটা তো কিয়ামতের মাঠে বলা হয়। অতএব ওরকম বিপদে পড়ার আগে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে তোমরা আমারই দাসত্ব করো, আর আমার দাসত্ব করাটাই সিরাতাল মুস্তাকিম। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ। আর শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছিল, তবু কি তোমরা বিবেকবান হবে না? আকলকে ব্যবহার করবে না? কমন সেন্স ব্যবহার করবে না? যুগে যুগে অনেক জাতি পার হয়ে গেছে, শয়তান যাদেরকে পথভ্রষ্ট করেছিল তারা দুনিয়াতে ধ্বংস হয়েছে, আর রব্বুল আলামিনের আদালতে তো তাদের বিচার হবেই। অনেক দৃষ্টান্ত তোমাদের চোখের সামনে, শয়তানের দাসত্ব করে কেউ টিকে নাই। অতএব তোমরা কি বুদ্ধি খাটাবে না? আকলকে কাজে লাগাবে না? আল্লাহ বলছেন এটাই সে জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে, তারপরে জাহান্নামের দরজাটা, আগুনের দরজাটা বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়ার পর পুরোপুরি তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা বাইরের কিছু শুনতে পাবে না, দেখতে পাবে না, কিন্তু রব্বুল আলামিনের একটা আওয়াজ তারা শুনতে পাবে। আল্লাহ বলবেন যে এটাই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। মানে কাফের মুশরিকরা বিশেষভাবে মক্কায় আল্লাহ রসুলকে বারবার বলতো, তুমি যে ওয়াদা করো কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাজির করো, দেখাও। আল্লাহ সেদিন জাহান্নামে ঢুকায় জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে বলবে যে এটাই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজ তোমরা এতে প্রবেশ করো, কারণ তোমরা একে অস্বীকার করতে। আমরা এদের মুখে মোহর মেরে দেব, আর এদের হাত কথা বলবে আমাদের সাথে, এবং এদের পা সাক্ষ্য দেবে এদের কৃতকর্ম সম্বন্ধে। কিয়ামতের মাঠে যখন রব্বুল আলামিন বিচার শুরু করবেন, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতে অভ্যস্ত, মিথ্যা সাক্ষী দিতে অভ্যস্ত, আল্লাহর সামনে মিথ্যা বলার চেষ্টা করতে যাবে, তখন আল্লাহ কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখগুলা বন্ধ করে দেবে, মোহর মেরে দেবে, কথা বলতে পারবে না। তখন কি হবে? অতুকাল্লিমুন আইদিহিম, এদের হাত কথা বলবে, মুখের বদলে হাত কথা বলবে, মানে হাতে আর মিথ্যা বলবে না। কেন? হাতের তো মিথ্যা বলতে অভ্যাস হয়নি, এটা হাতের মতোই ছিল। যে আল্লাহ এই পার দিয়ে মুখের জবান খুলে দিয়েছেন, সেদিন আল্লাহ হাত দিয়ে হাতের জবান খুলে দিবে। হাতে কথা বলবে, আর সাক্ষী দিবে কে? পা। যে হ্যাঁ আল্লাহ আমার এই পায়ের উপর ভর করে সে অমুক অমুক জায়গায় এই খারাপ কাজে গেছিল। পা সাক্ষ্য দেবে এদের কৃতকর্ম সম্বন্ধে, যা কিছু আমরা করেছি সাক্ষী দিবে। হাতে কথা বলবে আর পায়ে সাক্ষী দেবে। আর আমরা ইচ্ছা করলে অবশ্যই এদের চোখগুলোকে ডিসপ্লোভ করে দিতে পারতাম, তখন এরা পথ চলতে চাইলে কি করে দেখতে পেত? আল্লাহ বলছেন যে হে দুনিয়ার মানুষেরা, হে অপরাধীরা, যারা আমাকে মানো না, আমি তো ইচ্ছা করলে তোমাদের চোখকে অন্ধ করে দিতে পারতাম, নিষ্প্রভ, চোখের কোনো আলো থাকতো না। তখন তোমরা কিভাবে পথ চলতে? মানে আমার দেওয়া চোখ দিয়ে তোমরা অন্যায় কাজ করছো। যদি তোমাকে অন্ধ বানায় দিতাম তাহলে অবস্থাটা কি হতো? আল্লাহ বলতে চাচ্ছেন যে আমার দেওয়া হাত, আমার দেওয়া চোখ, আমার দেওয়া পা, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া শরীর, এগুলো আমারই কাজে লাগাও। আল্লাহ বলছেন আর আমরা ইচ্ছা করলে অবশ্যই নিজ নিজ স্থানে এদের আকৃতি পরিবর্তন করে দিতে পারতাম, ফলে এরা সামনের দিকেও চলতে পারতো না এবং পিছনেও ফিরে আসতে পারতো না। আল্লাহ ইচ্ছা করলে যুগে যুগে মাঝে ঢালা করেছে, মানুষকে বানরে, শুকুরে পরিবর্তন করে দিয়েছে।
রব্বুল আলামিন বলছেন যে আমি ইচ্ছা করলে তোমাদের আকৃতি পরিবর্তন করে ফেলতে পারতাম, তোমাদের গাধা গরু বানায় ফেলতে পারতাম, তোমাদের বানর শুকুর বানায় ফেলতে পারতাম। আমার হাতেই তো সব কিছু, আমি এগুলো পারতাম। এমন অবস্থা তোমাকে করতে পারতাম যে তোমরা সামনের দিকেও চলতে পারতে না, পিছনেও ফিরে আসতে পারতে না। দুনিয়াতে এরকম মানুষ আছে না, আমাদের চোখের সামনে আজকে দৌড়াদৌড়ি করছে, কালকে বসে আছে, ওকে আপনি ঠেললে সামনে যায়, আপনি ঠেললে পিছনে যায়, ও নিজের যাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন যে দেখো বান্দা, তোমাকে অন্ধ করতে পারতাম, তোমাকে চলত শক্তিহীন করতে পারতাম, তোমাকে বানর শুকুরে পরিবর্তন করতে পারতাম না, আমি তা করিনি। আমি তোমাদের সুন্দর চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব মানুষে পরিণত করেছি। আমার নিয়ামত ভোগ করেই তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ, তোমরা নিজেরা নিজেরা মানুষ হিসেবে পয়দা হও নাই, আমি তোমাদের করেছি। অতএব তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নির্দেশ অনুযায়ী চলো, অর্থাৎ কোরআনের বিধান মোতাবেক চলো, রসুলের দেখানো পথ মোতাবেক তোমরা চলো, তোমরা শয়তানের দাসত্ব করো না। এই আয়াতগুলোর এটাই হলো মূল আহ্বান। আসুন এই আহ্বানে আমরাও সাড়া দিই, আমরা আমাদের অতীত ভুল ত্রুটি অন্যায় পাপকে ছেড়ে দিয়ে সত্য সঠিক পথের দিশারি হই। রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। সকলে আল্লাহ।